পঞ্চগড় ও চুয়াডাঙ্গা সহ দেশের ১৩টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নবীন হাসান। নবীন, আজকের শীত কেমন অনুভূত হচ্ছে, আর এই আবহাওয়াতে জনজীবনের উপরই বা কেমন প্রভাব ফেলছে? শীতে শ্রমজীবী মানুষের বরাবরই একটা দুর্ভোগ হয়ে থাকে, এবারের চিত্রটা কেমন, আর ঘন কুয়াশার কারণে যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা? সাথে যদি জানিয়ে রাখি যে আজকে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু ঘন কুয়াশা অনেক কম ছিল। আমরা দেখেছি যে আজকে সকাল সকাল কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং সকাল থেকে কিন্তু সূর্য যে তার উত্তাপ, সেই উত্তাপ ছড়াচ্ছে। সকালবেলার পর থেকে, সূর্য ওঠার পর থেকে কিন্তু শীতের যে প্রকোপ কিছুটা কমেছে, জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি গতকালকেও কিন্তু ঠাকুরগাঁয়ে সূর্যের দেখা মিলেছে। আমি যদি একটু দেখাই যে আজকে কিন্তু সকাল সকাল সূর্য উঠেছে এবং সূর্যের যে উত্তাপ সেটি ছড়াচ্ছে, এতে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সাথে আপনি জানেন যে উত্তরে এই জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপটা অনেক বেশি থাকে, এই বছর তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গতকালকে সূর্য উঠেছে এবং তার আগে যে 4 দিন ছিল, সেই 4 দিন কিন্তু সূর্যের দেখা মেলেনি এই জেলাতে। এই কারণেই কিন্তু আমরা দেখেছি জনজীবনে কিন্তু চরম দুর্ভোগ নেমে এসেছে। সারাদিনেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো জেলা। এতে কিন্তু যারা শ্রমজীবী মানুষ, এতে তাদের অনেক দুর্ভোগ বেড়েছে এবং এতে করে যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু আয় রোজগার কমেছে বলে তারা আমাদের জানাচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে যেন দুর্ভোগ কিছুটা কমে, এই জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে শ্রমজীবী যে মানুষের দাবি, এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য তাদের কিন্তু আর্থিক সহযোগিতা তারা দাবি করছে বলে শ্রমজীবীরা আমাদের দাবি জানাচ্ছেন। সব মিলিয়ে সাথী, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ নবীন।